এত তাড়াতাড়ি তুমি বন থেকে গরু বাস নিয়ে বললা? তা খেতে ধান কাটা কত দূর হয়েছে? দাদা ক্ষেতের সব ধানই আমি কাটে ফেলছি, আর একটুও বাকি নাই। ও তাই? করিম, বেশ তুই তাহলে ভালো কাজ জানস। কয়েকদিনে ধান কাটা শেষ করে ফেলেছস। করিম শোনো, আমার যখন ধান কাটা শেষ, ওই তুমি ভালো একটা কাজ খুঁজে দেখো। দাদা সে নিয়ে আপনার আর ভাবতে হবে না। আরে তোকে নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা করতে হয়। আমার যখন কাজ শেষ হয়ে গেছে, তোরাকে ভালো লোকের হাতে তুলে দিতে পারলে তাহলে আমি একটু শান্তিমতো থাকতে পারবো, বা আমার কাছে ভালো লাগবে। দাদা তোমার ভাবা ভাবি পড়ি, আগে তুমি আমাকে বলো। আরে কি বলবি বল। দাদা ওই যে পাশের গ্রামের মতিন মাস্টার আছে না, তার নাকি একটা বছর বান্ধা কাজের লোক লাগবো, তাই ওই গরু নিয়ে আসতে সময় আমার সঙ্গে দেখা হয়েছিল। ও দাদা ওই মতিন মাস্টার লোকটা কেমন? ও, ওই মতিন মাস্টার, সে তো ভালো লোক, আমার খুব কাছের লোক ছিল। কাজের ওই যে ওই বাড়িতে কাজের বেশি একটা চাপ নাই। ওই বাড়িতে তুমি থাকতে পারলে খুবই ভালো হবে। আচ্ছা দাদা, তাহলে ওই কালোই আমি মতিন মাস্টার বাড়িতে যাব। এছাড়া তোর সাথে খালি আমি খালি বক বক করে যাচ্ছি, তোর কি পেটে খিদে লাগে নাই? কই গো আয়নার মা, কোথায় গেলে? তুমি সেটা খাবার দাও। চল আমরা দুই ভাই কিছু খাবার যাই। তাই চলো দাদা, তাই চলো। আমারে কিছু খাবার দাও, আমি স্কুলে চলে যাব। এই যে নাও তোমার খাবার, খাওয়া দাওয়া শেষ করে তুমি তাড়াতাড়ি স্কুলে চলে যাও। আর শুনো, তোমাকে যে একটা কাজের লোকের কথা বলছিলাম, তার খবর কি? কাজের লোকের কথা বলছো, আজকে সেই ছেলে আজকে চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না। আমার মেয়ে নীলা কই? নীলাকে তো দেখতেছি না। নীলা, আরে ও মা নীলা, নীলা, মা, মা আমাকে ডেকেছো? হে মা নীলা, হ্যাঁ মা নীলা, বসো একসাথে খাওয়া দাওয়া করি। বাবা তুমি খাও, আমার ক্ষুধা নেই। আরে ও মাস্টার কাকা, মা নীলা, দেখতো আমারে কে ডাকে? তুই যা বল, আমি খাইতে বইছি। কে? ও করিম, তুমি আমাদের বাড়িতে তা কি মনে করে? আসলাম যে নীলা কাকা কাজের কথা বলছিল, তাই তোমার বাবার কাছে এসেছি। তুমি গিয়ে বলো করিম এসেছে। ও তাই, ভালোই হলো। এক মেঘ না যেতেই বৃষ্টি নেমেছে। আচ্ছা করিম, তুমি আমার সাথে চলো, তোমার সাথে অনেক কথা আছে। এখানে বলা যাবে না। তুমি ওই মাঠে বাঁশি বাজালে আমি চলে আসব। এবার ভিতরে আসো, বাবার সাথে কথা বলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। করিম এদিকে আসো। তা আসো কে বোন? কাকা আমি ভালোই আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমিও ভালোই আছি। শুনছো নীলার মা, এই ছেলেটার কথাই বলছিলাম তোমাকে, আমাদের বাড়িতেই কাজ করবে। এই স্যারা তোর নাম কি?
আর তুই কি কাজ করতে পারিস? তোর বাড়ি কোথায়? চাচি, আমার নাম হলো করিম। আমি আপনাদের বাড়িতে সব কাজই করে দিতে পারবো। কাকি, আমি বাড়ি থেকে শুরু করে মাঠের সমস্ত কাজই করতে পারি, এ নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমার বাড়ি হলো ওই শেরপুর জেলা, আর আমার নাম করিম। খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমার বাড়িতে বেশি একটা কাজ নাই, মাঠের কাজ কম, কিন্তু একটি গরু আছে, কিন্তু সেটাকে মাঠে কিছু ঘাস খাওয়াবি, আর মাঝে মধ্যে বাজার করে নিয়ে আসবে। ঠিক আছে কাকি, এ নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আপনাদের বাড়ির কাজ যা যা কাজ আছে আমি সব করে দিব। নীলার মা, খাওয়া দাওয়া তো শেষ, করিমকে রেখে গেলাম, কি করতে হবে তাকে তুমি বলে দিও, আমি স্কুল চলে গেলাম। আচ্ছা তুমি যাও। করিম খাওয়া শেষ করে ওই গরুটাকে নিয়ে ঘাস খাওয়াতে যাবে, আর কিছু ঘাস কেটে নিয়ে আসবে। ঠিক আছে। আমি রান্না করে গেলাম। এত বড় বাড়ি, কিন্তু কোনো লোকজন নেই, শুধু এই বাড়িতে দেখছি নীলা আর নীলা। আচ্ছা, নীলা যে আসার পথে আমাকে কি জানি বলতে চাইলো, কিন্তু তো আমাকে কিছুই বললো না, আর আমি কিছুই যে ভাবতে পারছি না। আর যাই হোক, আমি এসেছি এ বাড়িতে কাজের জন্য, আমার আবার কিসের ভাবনা, আমি কাজ করেই যাব। যাই, এবার ওই গাভীটাকে নিয়ে আমি মাঠের দিকে চলে যাই। ওই তো করিম বাঁশি বাজাচ্ছে, যাই আমি তার সাথে দেখা করে আসি। গরুটাকে এখানে বেঁধে দিয়ে আমি ওই গাছের ছায়ায় বসে একটু বাঁশি বাজিয়ে নিই। নীলা, তুমি এসে পড়েছো? তোমাকে কথা দিয়েছি, সেজন্য এসে পড়েছি। এবার বলো, তুমি যে বাড়িতে আমাকে বললে তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, তোমার মনের সেই কি কথা, কথাগুলো আমি শুনতে চাই। বলবো? হ্যাঁ বলো। বাঁশি বাজাও বাঁশিওয়ালা, এই কানে বসিয়া তাই নাকি? তোমার বাঁশি সুর শুনিয়া আইসি পাগল হইয়া গো। বাঁশি বাজাও
বন্ধু। ওই আমি তোরা ভালো বন্ধু, মাঠে বাজাই বাঁশি। তাই বুঝি? ও শরীবা যাইয়া মাঠে গরু
আমি তোমাকে সত্যি ভালোবাসি করিম। না না নীলা, তুমি যে এই কথা বলছো, কোথায় তুমি আর কোথায় আমি? তুমি হলে একজন মাস্টারের মেয়ে, আর আমি সামান্য একজন চাষির ছেলে। তার চেয়ে তুমি আমাকে বলো, বাড়িতে তুমি আমাকে কি জানি বলতে চাইছিলে, তুমি তুমি সেই কথাটা আমাকে বলো। আমি যে তোমাকে কি বলতে চেয়েছি এখনো তুমি বুঝো নাই? আরে না, আমি কিছুই বুঝি নাই। পাগল নাকি? বলবো? হ্যাঁ বলো। তুমি এখনো বুঝো নাই? আরে সত্যি বলছি, আমি এখনো বুঝিনি। তাহলে শোনো, আমি তোমাকে ভালোবাসি। না না নীলা, তা হয় না। কারণ হলেই তুমি হলে ধনীর মেয়ে, আর আমি হলাম তোমার বাড়ির ওই কাজের লোক। তাই তো বলছি, তোমার আমার ভালোবাসা কোনোদিন হবে না। কেন হবে না? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সব কিছু দেখে শুনি তোমার প্রেমে পড়েছি। করিম, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না করিম। না না শিলা, না না, তা কোনো দিন সম্ভব না নীলা। তুমি আমার কাছে এসো না। এসব তুমি কি বলছো করিম? তুমি তুমি এরকম করতে পারো না করিম। আমি তোমার জন্য আমার জীবনও দিতে পারি করিম। পাগলামি করো না নীলা। আমি বলছি, তুমি একবারও আমার কাছে আসবে না। করিম, যতই বাধা আসুক না কেন আমি তোমার কাছে আসবোই আসবো। আমি বলছি তো, একবারও তুমি আমার কাছে আসবে। আমি আসবো। না না নীলা, আমি যে তোমাকে বলছি, তুমি বোঝার চেষ্টা করো, কোথায় তুমি আর কোথায় আমি, তেরে তোরে কখনোই মিশে না। তাই তো বলছি, তুমি আমার কাছে এসো না। না করিম, তুমি আমার সাথে এমন করতে পারো না। তুমি আমাকে ভুলে যাও নীলা। একটি কথা বলি, শোনো না। হ্যাঁ বলো, কিন্তু আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমাকে আর ভালোবাসার কথা বলো না। হ্যালো হ্যালো, তুমি আমার কত চেনা সে কি জানো না? পাগলামি করো না নীলা। এই হৃদয়ে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না? তুমি আমার কত চেনা সে কি জানো না? এই হৃদয়ে
তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনে তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা জানো না। আরে নামাও না, হয়েছে। ঠিক আছে নীলা, এবার তুমি বাড়িতে যাও, আমি একটু চিন্তা ভাবনা করে আগামীকাল তোমাকে জানাবো। এবার তুমি যাও নীলা। ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আমিও যাই, এই গরুগুলো নিয়ে ওই বাড়ির দিকে চলে যাই। হাট 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 হাট। ও জাদুরে আরে ও রে ওরে তালের গাছে হারি ধুয়ে নিছে আগুন জ্বলাইছে প্রেমের জন্য পাগল হইয়াছে আসলো যে নীলা ছেড়ি কোন কাম করিল করিবে দেখে এবার বন্ধু পাগল হইল শোন শোন পানের নীলা বলি যে তোমারে তোমাকে না পাইলে যাব যে মরি এই কুস্তানের কথা আমারে কুস্তানে রইল করি মেরু কিছু কথা সামনে আসিল শোন শোন পানের নীলা বলি যে তোমাকে না পাইলে যাইব মরি ও জাদুরে আরে ও রে নীলা, আরে ও মা নীলা, মা, মা, তুমি আমাকে ডাকছো? হ মা আমি তোকে ডাকছি। এতক্ষণ তুই কোথায় ছিলি মা? মা, স্কুল ছুটি হওয়ার পরে আমি বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছিলাম। বান্ধবীর মাও অসুস্থ ছিল, তাও একটু দেখে এসেছি। তুই এখন বড় হয়েছিস, কোথায় যাবে কি করবি আমাকে বলে যাবি। আচ্ছা মা, ঠিক আছে। মা, এমন আর হবে না। আচ্ছা ঠিক আছে মা। চাচি চাচি আরে ও চাচি, আপনি কই গেলেন? কুড়ি মাইসস? হ্যাঁ চাচি। তুমি কি মাঠে থেকে করিম তুই কি মাঠে থেকে গরুগুলো নিয়ে আসছস? হ্যাঁ চাচি, আমি ওই মাঠে থেকে গরুগুলো এনে চারিপারে বেঁধে দিয়েছি। এবার আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আপনি আমাকে কিছু খাবার দেন। ঠিক আছে করিম, তোরে আমি খাবার দিতাছি। নীলা তুই আমার সাথে চল। ঠিক আছে মা। এই গুরু, এইখানে তুই মনের আনন্দে ঘাস খা, আমার মনে কিন্তু কোনো সুখ নাই। আমি হলাম ওই গরিব চাষা কাজের লোক, মালিকের মেয়ে আমার সঙ্গে প্রেম করতে চা। গরু তুই আমাকে বলে দে এবার আমি কি করব। করিম, তুমি আনমনা হয়ে কি ভাবছো? নীলা, ভাবছি আমি অনেক কিছু। কি? তুমি কাল আমাকে যে কথা বলেছিলে
আমি সেই কথাই ভাবতেছি। তা কি ভাবলে? কি আর ভাববো? এত ভাবাভাবি দরকার নাই তো। আমি শুধু তোমাকে চাই। বলো তুমি আমার হবে? আমিও ভাবছি শিলা, আমি ভাবছি নীলা, তুমি আমাকে ভালোবেসে শেষে ভুলে যাবে না তো? না করিম, আমার জীবন থাকতে আমি তোমাকে কোনো দিন ভুলে যাব না। এই তোমার মাথায় হাত রেখে আমি শপথ করছি, আজ থেকে তুমি আমার আর আমি তোমার। সত্যি বলছো? সত্যি বলছি। চলো নীলা, আমরা ওই ছায়ার তলে বসে একটু গল্প করি। তাই চলো। কয়েকদিন হয় ঘরে কোনো চাউল নাই, খাওয়া নাই, দাওয়া নাই। যাই কই বাড়ি একটু ঘুরা কিছু খাওয়ারটা জোগাড়টা করিয়া নাই। ছি, 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 ছি। আমি একটা এটা কেডা মাস্টরে মাইয়া না? আরে কলি যুগে যাম না, জাতি কুলার মানে না। মাস্টারের মেয়ে হয়ে বছর মারি কামলার সাথে ভঙ্গি করে নষ্টি ফষ্টি করতেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে আর থাকা এ যাবে কি না। বলছেন দাদি? আমি আমি আমার কাজে যাইতাছি। ছি 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 ছি। করিম, নীলা, সর্বনাশ হয়ে গেছে, এবার তুমি বাড়ি চলে যাও। কেউ আবার হয়তো আমাদেরকে দেখে ফেলবে। আচ্ছা করিম, আমি বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও। আমিও গরু বাছুরগুলো নিয়ে ওই বাড়ি দিকে চলে যাই। ও মা, মা গো, চারটে ভিক্ষা দেন গো মা। ও মা, বাড়িতে কেউ নাই গো মা, চারটে ভিক্ষা দেও, নয়তো চারটে খাবারই দেও মা। মা, এই যে নাও ভিক্ষা। কে কে কেডা গো বেডি তুমি? কেরা গভীর তুমি? মেলা দিন পরে আইলা। মা গো, আমার আগের দিন নাই গো, হাটের বাইনে ঠেঙ্গের বিশ্বে ঠেং। শুনছ মা, তোমার একটা কথা বলি, যদি কিছু মনে না করো তাহলে আমি বলতে পারি। তুমি কি কবা কৌত? আপনার কথা তো আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। তোমার মেয়ে নীলাকে বিয়ে দাও না, তাড়াতাড়ি নীলারে বিয়ে দিয়ে দাও, নইলে মান ইজ্জত সব শেষ হয়ে যাব। কে গভীর কি হয়েছে? আমারও তুমি খুইলা কৌছে। কি আর কমু মা, আমি আসার পথে জি দেখলাম তুঙ্গর নীলা ওই তুঙ্গর বছর মারি কামলার সাথে কি নষ্টি ফষ্টি করতেছে। সি সি সি, শরমে আমি পরে মুখ ঘুরিয়ে নিয়ে এলাম। আর কত কিছু এতগুলো মানুষের সামনে বলতে পারবো না। এখন আমি যাই কই বাড়ি ঘুরে আসি। তাই তো বলি, নীলা স্কুল থেকে দেরি করে কিসের জন্য আসে? আমার বাড়ি বছর মারি কামলার সাথে পুষ্টি নুষ্টি করে,
আমার মান ইজ্জত থাকলো কোথায়? মাস্টার আজ খালি বাড়িতে আসুক, তারপরে দেখাইতাছি মজা। মা, মা আমার খুব ক্ষুধা লাগছে মা, খেতে দাও। ও মা, দাঁড়িয়ে আছো কেন? খেতে দাও। তখন কোথায় ছিলি তুই? কার কাছে ছিলি তুই? আমি এই সব কি শুনছি? কি শুনছো মা? তুই মনে করেছিস যে আমি কোনো কিছুই বুঝি না? মা তুমি এসব কি বলছো? আমি না মাত্র স্কুল থেকে আইলাম। তুমি কার কাছে কি শুনেছো? ও মা, কুরিমের সাথে তোর কিসের সম্পর্ক? কুরিমের সাথে তুই রাস্তায় পুষ্টি নষ্টি করিস? অনেকেই আমাকে এই কথা বলে গেল। তোর বাপ আজকে বাড়িতে আসুক, তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। মা, মা গো, ও মা তুমি বাবার কিছু কইও না মা। আমি আমি তোমার পায়ে পড়ি মা। মা, তোর মতো মেয়ে থাকা চায় না থাকাই ভালো। তুই আমাদের মুখে চুনকালি দেওয়ার ব্যবস্থা করছিস। আজ থেকে তোর লেখাপড়া বন্ধ। মা, আর এই তুই বাড়ির বাইরে ভুলেও যেতে পারবি না। মা, আজকে তোর বাপ আসুক, তারপরে তোর মজা দেখাচ্ছি। মা, মা, ও মা, আমি, ও মা তুমি শোনো, এদিকে আসো। মা, আমি না করিম রে ভালোবাসি। কি বললি তুই? করিমকে কি তুই ভুলবি না? ভালো বাসা ভুলিব কেমনে, মুখে বলি ভুলে যাব, মুখে বলি ভুলে যাব,
আমি। মা কি হয়েছে বাড়িতে? বাড়িতে তো কলরব কিসের? নীলা কাঁদছে কেন? কি হয়েছে নীলার? কি হয়েছে তাই বলো। কি হয়েছে তাই বলো। তোমার আদরের বিটি নীলা আছে না, আমাদের মুখে চুন কালি দিয়েছে। কি বলছো তুমি? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো। পাড়ার সকল লোক বলা বলি করছে তোমার মেয়ে নাকি আমাদের ওই বছর বাড়ি কামলার সঙ্গে নুষ্টি ফুষ্টি করছে। তোমার মেয়ে করিমকে ভালোবেসে। কি এত বড় সাহস? আমার ভাবতে অবাক লাগছে। তুমি আমার মেয়ে হয়ে সামান্য একটা কামলার সাথে ছিছি। নীলা, তোর মা যা বলছে তা কি সত্যি? কথা বলছিস না কেন? তোমার মেয়ের নীরবতা দেখে কি তুমি কিছুই বুঝতে পারছো না? সব কথাই সত্যি। কথা বলছিস না কেন? বল, কিভাবে যে কথা বল বার করতে হবে সে আমার বেশ করে জানা আছে। আব্বা হে মারবে না, মারবে না আব্বা গো, আব্বা মারবে না আমারে, আব্বা
তোমার মেয়েকে তুমি ঘরে বন্দি করে রাখো, 1 সপ্তাহের মধ্যে তোমার মেয়েকে আমি বিয়ে দেবো। আর ওই বান্দির বাচ্চা করিম কই? করিম তো এখনো বাড়িতে আসে নাই। আজ বাড়িতে আসুক। কুত্তার বাচ্চা সাহস কত বড়, আমার ইজ্জতে হাত দিয়েছে, তাকে আমি মেরেই ফেলবো। নীলার মা, নীলাকে নিয়ে তুমি ঘরে যাও। চল হারামজাদি তুই ঘরে চল। ঘরক সাহেব বলছেন? হ্যাঁ জি, কে বলছেন? তা আপনি কে বলছেন? আমি ওই মতিন মাস্টার। ও মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা কোন না মনে করে মাস্টার সাহেব ফোন দিলেন? ফোন দিলাম, আমার মেয়েকে বিয়ে দেব 1 সপ্তাহের ভিতরে, বালাডা ছেলে সন্তান চাই। ও সেই কথা। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, আমার এটাই তো কাম। আর আমার হাতে অনেকই ছেলে আছে মাস্টার সাহেব। আমি কালকে আপনার বাদ আসতেছি। আচ্ছা ঠিক আছে ঘরক সাহেব, আজ তাহলে রাখলাম, কালকে কিন্তু অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে। কাকা, আপনি ভালো আছেন কাকা? আর বাড়িতে কার বিয়ের কথা বলতেছেন কাকা? হারাম দাদা, তোর বিয়ের কথাই বলছি আমি, তোর বিয়ের কথা বলছি। কুত্তার বাচ্চা, এ কি তোর কাকা? বিয়ের কথা বলছি। আপনি হারাম আমাকে দাদা, মারছেন কেন তোর কাকা? বিয়ের কথাই বলছি। কুত্তার বাচ্চা, তোকে আমি মেরেই ফেলবো। কুত্তার বাচ্চা, তোকে আমি মেরেই ফেলবো। না। কুত্তার বাচ্চা, হারাম দাদা, তুই আমার ইজ্জতে হাত দিয়েছিস। তোর কত বড় কথা, তোকে মেরেই ফেলবো। কুত্তার বাচ্চা। মারবে না বেনা কাকা, মারবে না মারে, মারবে না আমার বেনা কাকা, মারবে না মারে। হাই গো কি কারণ মারছেন কাকা, বলে দে না মারে গো, বলে দে না মারে। দুই চরণে ধরি তুই রনে হাই গো দারুণ বুকের বাড়ি কাটা শোভে না পরানে গো, শোভে না পরানে। হাই গো দারুণ বুকের বাড়ি কাটা শোভে না পরানে গো, শোভে না পরানে। বিনা দোষে মারলে কাকা ঠকবে আল্লাহর কাছে। হাই বিনা দোষে মারলে কাকা ঠকবে আল্লাহর কাছে। হাই গো এ মন বাড়ি মারছেন কাকা আমায় হারের সারে
এবারের মতো আপনি আমাকে আহ! কাকা, এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন কাকা। তোকে যেন আমি এই বিক্রম বুড়া না দেখি, যদি দেখি তোকে জানে মারি ফেলবো। মাস্টার সাহেব বাড়িতে আছেন? মাস্টার সাহেব, কে? ঘটক সাহেব ভিতরে আছেন। হ্যাঁ আমি ঘটক সাহেব। তা ঘটক সাহেব, আমার মেয়ের বিয়ের ব্যাপারে ছেলে দেখছেন? আর ছেলে দেখছি মানে এই ছেলে আমার হাতেই আছে। আপনার মেয়েকে আমি 7 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দিব। ঠিক আছে ঘটক সাহেব, আপনি তাই করেন। যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে মাস্টার সাহেব, আমি একটু আসি তাহলে। আগামী তারিখে বরযাত্রী নিয়ে আপনার বাড়িতে আসবো। ঠিক আছে ঘটক সাহেব, কথা যেন মনে থাকে। তা মাস্টার সাহেব, খরচা পাতিটা একটু দিলে ভালো হয় না? এই নেন কিছু খরচ। আচ্ছা ঠিক আছে। আরে ও ঘটক চলে চলে গো করিমের কাছে ঘটক চলে। আসলো যে ঘটক বেটা কাম করিল, করিমের কাছে যাব। এই কুসানের কথা আমারে কুসানে রইল, করিমের কিছু কথা। এই বলিলা করিম সারা কাম করিল, বিয়ের জন্য এবার ভাই তৈয়ার হইয়া ও দাদুরে আরে ও হাই খোদা, গরিবের মনে কি কোনো ভালোবাসা নেই খোদা? আমি গরিব বলে এই লীলাকে ভালোবেসে কি খুব অপরাধ করেছি খোদা। আমি যে আর হারতে পারছি না খোদা। আমি কেমন করে এখন ওই ওই আজগর দাদার বাড়িতে যাব? আর নীলাকে ছাড়া যে আমার এক মুহূর্ত ভালো লাগে না খোদা। আমি আমি যত কষ্ট হোক এখনই ওই আজগর দাদার বাড়িতে যাব। আমি আমি ওই বাড়িতে গিয়ে আয়নাকে সব কিছু বুঝিয়ে বলবো। আয়না ফুবুকে বললে সে নিশ্চয়ই আমার নীলার সঙ্গে আমাকে দেখা করিয়ে দিবে। যাই, আমি যত কষ্ট হোক ওই আজগর দাদার বাড়িতে যাই। আহ 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 করিমকে কি কেউ এভাবে মারে? তার মনে কি কোনো দয়া মায়া কিচ্ছু নাই? আমি যদি সামনে থাকতাম তাহলে কি আর করিমকে এভাবে মারতে দিতাম? করিম গরিবের ছেলে বলে করিমকে এভাবে মারলো। করিমের কি একাই দোষ? ওর মেয়ে, ওনার মেয়ের কি কোনো দোষ নেই? করিম তো নীলাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবে না। করিম যে আমাকে বললো নীলার সাথে দেখা করবে, এখন আমি কিভাবে কি করি? যেভাবেই হোক
আমার নীলাদের বাড়িতে যেতেই হবে। দেখি নীলার সাথে কথা বলে আমি দেখি। নীলা নীলা, আরে ও নীলা, নীলা তুই কি বাড়িতে আছস? আরে ও নীলা, ও তুই কখন আসলি? এ কি তোর এই অবস্থা কেন? তুই কি খাওয়া দাওয়া করিসনি? তোর চেহারাটা যে কেমন মলিন হয়ে গেছে। আয়না, আমার করিম কেমন আছে আয়না? আমি করিমকে কয়দিন ধরে দেখি না। তুই তুই আমাকে একটু নিয়ে চল না করিমের কাছে। করিমকে ছাড়া যে আমি থাকতে পারবো না। নীলা, এই জন্যই তো আমি তোর কাছে এসেছি। করিম তো আমাদের বাড়িতেই আছে। এই সুযোগেই তোকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। তাড়াতাড়ি তোর জিনিসপাতি গুছাই নি। ঠিক আছে, তুই তাহলে যা। তুই ওই গাছের তলায় দাঁড়া, আমি এখনই আসছি। আয়না ফুপু যেহেতু বলেছে, তাহলে নিশ্চয়ই নীলাকে নিয়েই আসবি। আমাকে যেখানে বসতে বলছে আমি সেখানেই বসে থাকি। আই নীলা, তাড়াতাড়ি আয়। তোর বাবা মা দেখে ফেললে আবার সর্বনাশ হয়ে যাবে। সখী, হ্যাঁ আমার করিম কোথায়? ওই যে তোর করিম, ওইখানে যায় তোরা বেশিক্ষণ দেরি করিস না সখী। এখান থেকে তাড়াতাড়ি তোরা পালিয়ে যা। ঠিক আছে সখী, তুইও ভালো থাকিস। আমি চললাম সখী। নীলা, তুমি এসেছো নীলা? হ্যাঁ, করিম, হ্যাঁ, আমি বিশ্বাস এসেছি। করো, আমি যদি তোমাকে না পেই তাহলে যে আমি মরে যাব নীলা। হ্যাঁ, আমিও তোমাকে না পেলে মরে যাব করিম। চলো আমরা আর এখানে এক মুহূর্ত বিলম্ব না করি আমরা আমাদের দেশে চলে যাই। তাই চলো করিম, তাই চলো। ধানের খেতে বয়া নীলাজে ধইরা নিল করিমে আসিয়া তোরা কি করস আসিল যে করিম ছানা কি কাম করিল নীলাকে হেলইয়া এবার পালাইয়া গেল তোরা কি করস ধানের খেতে বয়া নীলাকে হে ধইরা নিল করিমে আইসা তোরা কি করস আসো তো। ওগো শুনছো, আমাদের যে সব শেষ হয়ে গিয়েছে। নীলা যে ঘরে নাই, মনে হয় করিমের সাথে চলে গিয়েছে। আরে আরে তুমি কি বলছো? তুমি বাড়িতে সারাদিন কি করো তুমি? একটা মেয়েকে ধরে রাখতে পারো না? তোমার ভাইকে এখনই খবর দাও। লোকজন নিয়ে সাথে আসতে বলো। আজই শেরপুর যেতে হবে। তুমি সবাইকে ফোন দিয়ে আসতে বলো, আমি ভাইয়ের কাছে গেলাম। বান্দির বাচ্চা এত বড় সাহস, শেষ পর্যন্ত আমার মেয়েকে নিয়ে চলেই গেল। আমিও তোকে শান্তিতে থাকতে দেব না। আমিও ব্যাংক থেকে কিছু টাকা তুলে নিয়ে আসি। এসে পড়েছি,
মা, মা গো, তুমি বাড়িতে আছো মা? বাবা করিম, তুই আইসস বাপ? আই বাবা, আমার মা, বুকে আয়। তুমি কেমন আছো মা? কতদিন হয় আমি তোকে দেখি না বাপ। মা, তুমি কেমন আছো মা? আমি ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আমিও ভালোই আছি মা। মা, ওর নাম হলো নীলা। আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর সেও আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে মা। তাই তাই সে বিক্রমপুর হতে আমার সঙ্গে চলে এসেছে। আমি তাকে বিয়ে করব মা। নীলা, উনি হলো আমার মা, তুমি তাকে সালাম করো। মা ভালো আছেন? আজ থেকে আপনি হচ্ছেন আমার মা, আর আমি হলাম আপনার মেয়ে। বাবা করিম, এই ব্যাপারটা তো তোর মুনু দাদাকে বললে ভালো হতো। তোরা ঘরে যা, আমি তো দাদার কাছে যাই। ঠিক আছে মা, তুমি কিন্তু তাড়াতাড়ি আসো। চলো নীলা, আমরা ঘরে চলে যাই। তাই চলো। মুন্ডল চাচা, মুন্ডল চাচা বাড়িতে আছেন? ও মুন্ডল চাচা, মুন্ডল চাচা, আরে ও মুন্ডল চাচা বাড়িতে আছেন? ও কেরা গো আমার ডাকতেছ? ও করিমের মা ওরা। তা কোনটা মনে করি? তোমাদের করিম কি ঢাকা থেকে আসছে? ও চাচা মিয়া আসছে। চাচা মিয়া করিম তো আইছে, কিন্তু এরা ভেজাল যে বাজায় নিয়ে আইছে। আবার কিসের বেজাল? আমারে খুইলা গো। চাচা মিয়া করিম বিক্রমপুর থেকে সুন্দরী এক মেয়ে নিয়ে আসছে, তারে বলে বিয়ে করবে। ওরা দুজন দুজনকে ভালোবাসে। আপনি এর মধ্যে থেকে একটু ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে করিমের মাও, তুমি এখন যাও। আমার নাতিটা আসলে আমি সাথে করে নিয়ে তোমাদের বাড়ি যাব। ঠিক আছে চাচা মিয়া। খবর নাই, আর সে আইছে তার ছেলের বিয়ের খবর নিয়ে। এবার বিয়ে একবারে জন্মের বিয়ে করাই দেব। এবার আগে খালি যাই, তারপরে বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব। আমার নাম হলো মুন্ডল। আমি চাই শুধু টাকা আর টাকা। হ্যাঁ, টাকা ছাড়া আমি আর কিছুই দেখি না। যাই নাতি ছেড়াকে খুঁজি নিয়ে আসি, তাছাড়া আমি টাকা আদায় করাম না। এই নাতি, ওই সেরা তুই কই গেলি? এই তাড়াতাড়ি আয়, তুই করবে বাজা মাই। দাদা, আমি তো রেডি। টাকা পয়সার দরকার হইলে পরে আমরা আমাক ডাহ, আবার বিয়ে শাদি তো আমার করা যাচ্ছে না। আমার তো এই নাতি, এবার টিহা গুলে তুইলি, তোকে একেবারে কর করা দেখি একটা বিয়ে করাই দেবো। সুযোগ আইছে কিন্তু, তুই আর চিন্তা করিস না, এক নিশ্চিন্তে থাক। আসতে বলছিলাম, এখনো তো এলো না, কি ব্যাপার? দুলা ভাই আমারে ডাকছেন? হ্যাঁ, আমি তোমারে ডাকছি। তা তুমি একাই যে, আর তোমার সাথে আর দু একজন লোক কয়। দুলা ভাই কি হয়েছে সেটা বলবেন তো? কি আর বলবো শালা বাবু, আমার মেয়ে মানে তোমার ভাগ্নি, এই যে আমার বাড়ির কাজের ছেলের সাথে আজ 2 দিন হয় ভাগছে। কি করলেন দুলা ভাই? এত বড় সাহস এই গুলোর বাচ্চা! আপনার আমার আগে স্মরণ করলেন না কেন? ছেলেটা ঠিকানা দেন, আমি এক্ষুনি যাইতেছি। ছেলেটার বাড়ি হইতাছে শেরপুর কান্দাপাড়া এলাকা। ঠিক আছে দুলা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই যেতেছি। শুধু আমার ভাগ্নি নীলাকে না, ওই করিমের বাচ্চাকে খতম করে নেম। ঠিক আছে, তাই যেন হয়, তুমি এখনই যাও।
ঠিক আছে দুলা ভাই, আমি গেতাছি। একটু দাঁড়ান তো চাচা মিয়া। ও দাদা, এ ক্যারামেন তোমার এই পিছনে তো ডাকতেছে। ও কেরা গো তোমরা? চাচা, আমরা বিক্রমপুর আছি। তোমাদেরকে আমি চিনতে পারলাম না যা। চাচা মিয়া, আমার বাড়ি বিক্রমপুর, যাবো একটু শেরপুর কারাপাড়া। সেই এলাকাটা কি আপনি চিনেন? আরে ভাই, এটাই তো কারামারা। আপনারা কার বাড়িতে যাবেন সেটা বলেন। কারাপাড়া 7 তার মেয়ে ছেলে করিমের বাড়িতে যাম। বাড়িটা আমার একটু দেখাই দেন। ওখানে কেন যাবেন আপনারা? আর কিবা আপনাদের দরকার? করিম আমার ভাগ্নিকে নিয়ে বিক্রমপুর হতে তার বাড়িতে আছে। সেই ভাগ্নি উদ্ধার করার জন্য এই এলাকায় আছি। চাচা, যদি তাদের বাড়ি আমার একটু দেখাই দেন তাহলে ভালো হয়। আজকে করিমের বাড়ি বিয়ে, তাহলে তোমার ভাগ্নির সাথে বিয়ে, তাহলে তো মুঠেই কাজটা করিম ভালো মনে করে নাই। চাচা, যেভাবে হোক এই বিয়েটা বন্ধ করতে হবে, আর আমার ভাগ্নি আমার হাতে তুলে দিবেন। মেয়েটার পিতা বড় বড় লোক, করিম তাদের বাড়ি কাজে লোক ছিল। এটা কোনো দিন সম্ভব না চাচা, যে করে হোক চাচা মেয়ে ওই মেয়েটা আমার হাতে তুলে দেন। আমরা নিয়ে বিক্রমপুরে চলে যাব। বড় লোকের মাইয়া আইছে এই সাধারণ কামলার বাড়িতে, আজ বলে তাদের বিয়ে। এখন যদি আপনার হাতে তুলে দেই তাহলে আমাদের লাভ কি? তোমরা কি চাও? তোমরা যা চাও আমি তাই দিব, তবু ওই মেয়েটাকে আমার হাতে তুলে দাও। ও দাদা, এই দিকে আসো, কথা আছে, এই দিকে আসো। এই নাতি, তাড়াতাড়ি কত দেখি কি কবি। দাদা, বড় লোকের মাইয়া করিমের সাথে চলে এসেছে, তাই কোনো কৌশলে যদি তার মেয়েটাকে তাদের হাতে তুলে দিতে পারি তাহলে ওরা অনেক টাকা দিবে। তাহলে তাদের সাথে একটু কথা বলে দেখি। এই মেয়ে শোনো দেখি এদিকে। ওই মেয়েটাকে যদি কোলে কৌশলে তোমাদের হাতে তুলে দিতে পারি তাহলে আমাকে নগদ 50,000 টাকা দিতে হবে। আচ্ছা চাচা মিয়া, আমি তাই দিব, তবু মেয়েটাকে আমার হাতে তুলে দিবেন। এই নিন চাচা, নগদ টিহাই দিলাম। এই নাতি, এই টাকা যখন পেয়েছি তাহলে তাদেরকে নিয়ে চল, আমরা করিমের বাড়ি যাই। চলো দাদা। এলা সুন্দরীর বিয়ালো আর মাতার টিকিলে দিয়ালো দিদি হেলিয়া দুলিয়া নাচেলো দিদি হেলিয়া দুলিয়া নাচেলো। এই
কোনো দিনও হবে না। আপনি বিয়ে বন্ধ করার কে? আর আমাদের বিয়ে বন্ধ করবেন মানে? মন্ডল দাদা ওনারা কেরা? আমি হইলাম মনু মিয়া, আমি হইলাম নীলার মামা। এই বিয়ে এখানে হবে না। চলে আয় বলছি নীলা। না মামা আমি যাব না। হ্যাঁ আপনারা চলে যান। হ্যাঁ আপনারা এখান থেকে চলে যান মামা। মা নীলা, তোর বাবা মা তোর জন্য খুব কান্নাকাটি করতেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিছে। তুই চল আমার সাথে। না মামা, করিমকে ছেড়ে আমি কোথাও যাব না মামা। মন্ডল সাহেব, নীলা তার বাপের একমাত্র মেয়ে, তাছাড়া শিক্ষক মানুষ। তার মেয়ে যদি এখানে বিয়ে হয় তাহলে সে সমাজে মুখ দেখাতে পারবে না। তাই বলছিলাম বিয়েটা বিক্রমপুরেই হোক, করিমের সাথেই হবে। তাই করিম আর নীলাকে নিয়ে যাবো আমরা। আচ্ছা আমি ওদের সাথে কথা বলি দেখি। ও করিমের মাও, ও করিমের মাও, করিমের বিয়ে তো নীলার সাথেই হবো। ওনারা যখন চাইতেছে তাহলে বিয়েটা বিক্রমপুরেই হোক। তাহলে আমাদের সমস্যা কি? ধনী পরিবারের মেয়ে, ধুমধাম করে বিয়ে হবে, সেখানে থাকলেই ভালো হবে। আপনারা শুনেন, ছেলে আর মেয়ে আপনাদের হাতে তুলে দিলাম। আপনাদের বাড়িতে নিয়ে বিয়ে শাদীর কাজটা সেরে দিবেন, আবার বাড়িতেও পাঠিয়ে দিবেন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। করিম ও নীলা চলো আমার সাথে, এখনই আমরা রওনা দেব। এই তো আমরা বসি, সাথে নীলা ও করিম কেউ নিয়েছি। মানিলা আয় আমার সাথে, তোর অনেক দিন থেকে আমি দেখি না। মনু মিয়া, তোমার সাথে কথা ছিল কি আর করলা কি? বুবু, তুমি দুলাভাইকে বুঝাও। দুলাভাই মনে করছে আমি করিমকে নিয়ে আইছি, এই জন্য দুলাভাই আমার সাথে রাগারাগি করতেছে। দুলাভাই কিন্তু বুঝলো না করিমকে আমি কিসের জন্য নিয়ে আইছি। আরে দুলাভাই এক দিলে দুই পাখি মারবো আমি। এদিকে করিম কেউ মারবো, নীলাও টের পাবো না। এবার বুঝছেন? ঠিক আছে মনু। আমার করিম কোথায়? করিম, করিম। হে কি মামা, আপনারা আমাকে এখানেও কেড়ে নিয়ে আসলেন? এই কোনো কথা বলবে তো জীবনে শেষ করে ফেলবো। আমার নীলা কোথায়? চুপচাপ। হে কি বলছেন? আপনারা আমার জীবনটা ভিক্ষা দেন মামা। আরে, আমরা যে ডাকাত, আমাদের শরীরে কোনো দয়া মায়া নেই। কোনো কথা এই ছোট লোকের বাচ্চা, তুই কি বুঝতে পারিস নাই? না না মামা, তোরে ওখান থেকে এনে কেনে নিয়ে আইছি।
তোরে আজকে জীবনের মতো খতম করে এলাম। তোর কত বড় সাহস আমার ভাগ্নের দিকে নজর দিছস? না না বাবা, আপনি আমার জীবনটা ভিক্ষা দেন বাবা। তোর কোনো কথা শুনু না কুত্তার বাচ্চা। ওরে মারবেন না, মারবেন না বাবা গো। ও মামা মারবেন না মারে গো মামা গো, মারবেন না মারবেন না মা আরে গো। না না বাবা, মারবেন না, মারবেন না বাবা। মামা মারবেন না মারে গো আমা হে, মারবেন না মারবেন না আমা আহারে গো। আমার মায়ে শুনলে মামা গো, ও মামা কেঁদে মারা যাবে গো মামা গো, মারবে না মারবে না মা কুত্তার বাচ্চা কোনো কথা বলবো না। আমার মায়ে মারবেন না। না না বা, এই না দাঁড়া। বাবা, এই, না করিম, করিম, আমার মামা ষড়যন্ত্র করে আমার করিমকে মেরে ফেলেছে, আমার করিমকে মেরে ফেলেছে। আমি আমি করিমকে ছাড়া বাঁচবো না। খোদা তুমি সাক্ষী রেখো খোদা, আমার করিমকে যেন যেভাবে মেরে ফেলেছে আমি আমার জীবন দিয়ে প্রমাণ করে দেব। করিম, আমি আজ